ছেলে মেয়ের বিয়ের ডেট ফিক্সড হয়ে গেলে ছেলের মা বাবাকে কিংবা ছেলের পরিবারকে যখন মেয়ের পরিবার থেকে জিজ্ঞেস করা হয় যে আপনাদের কোনো দাবি দেওয়া বা চাহিদা আছে কিনা, এক কথা যৌতুক, ভদ্র ভাষায় যে বলা হয় যে আপনাদের কোনো দাবি আছে কিনা, তখন ভণ্ড মুখোশধারী ভদ্র ছেলের বাড়ির লোকজন বলে না 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 না, আমাদের কোনো দাবি নেই, কোনো দাবি নেই, আপনার মেয়েকে নিয়ে যাচ্ছে, এটাই তো আমাদের সব থেকে বড় পাওয়া, আপনার বাড়ির মেয়েটা আমার বাড়িতে যাচ্ছে, আমি তো মেয়ে করেই রাখবো। হ্যাঁ, না আমার কোনো চাহিদা নেই, কোনো কিচ্ছু না, কিচ্ছু লাগবে না, মেয়ে পাচ্ছি এটাই তো আমাদের জন্য অনেক, কিচ্ছু লাগবে না। আমাদের বাবা এসব আবার যৌতুক টৌতুকের কোনো নিয়ম নেই, আমাদের এলাকায় নেই, আমাদের পরিবারে নেই, আমরা তো অনেক সম্ভ্রান্ত পরিবার, আমাদের অনেক কিছু আছে, আমাদের কিচ্ছু লাগবে না। কিন্তু এর মধ্যে কিন্তু আছে, কিন্তুটা হলো আপনারা যা যা দিবেন সব আপনার মেয়েকে, আমাদেরকে কিচ্ছু দিতে হবে না। আপনার মেয়ের সোনা গয়না দিবেন, আপনার মেয়ের বিছানা বালিশ, আপনার মেয়ের হাড়ি পাতিল, রান্নাঘরে যাবতীয় জিনিস, আপনার মেয়ে কোথায় রান্না করবে, হাঁড়ি খুন্তি থেকে শুরু করে বদনা বালিশ যা আছে সব দিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনার আমার ছেলেকে একটা গাড়ি দিবেন, আপনার মেয়ে তো গাড়িতে উঠবে, আমি তো উঠবো না, আমার মেয়ে তো উঠবে না, না না না, আমাদের পরিবারে কেউ উঠবে না, আপনার মেয়ে উঠবে, আপনার জামাই উঠবে, গাড়িটা আপনার মেয়ের জন্যই। আর খাট বিছানা বালিশ যা আছে এগুলো সব দিয়ে দেবেন, আপনার মেয়েই তো ইউজ করবে, আপনার মেয়েই তো শুবে, ঘরটা তো আপনার মেয়েরই হবে, তাই না? সব আপনার মেয়ে ইউজ করবে, সব আপনার মেয়ের জন্য দিয়ে দেবেন, এগুলো তো আপনার মেয়েরই থাকবে, এগুলো তো আসলে আমাদের লাগবে না, আমরা তো অনেক সম্ভ্রান্ত বংশ, আমাদের অনেক আছে, না না না, আমাদের এসব কিছু লাগবে না, আমরা আবার যৌতুক প্রথা একদম বিশ্বাস করি না, না আমরা যৌতুক নেইও না, আমরা যৌতুক দিইও না। তারপরে মুখোশধারীদের ভণ্ডদের আরো বিয়ের খরচটা দিয়ে দিবেন। হ্যাঁ, বিয়েটা তো আপনার মেয়েরই, বিয়েটা তো আমার না, আপনার মেয়েরই বিয়ে, বিয়ে খরচটা দিয়ে দিবেন, আমার হাতে 5 লাখ টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে দিবেন, আমি একদম জাঁক জমক করে অনুষ্ঠান করব, বড় বড় গাড়ি ভাড়া করে 1000 খানেক লোক নিয়ে যাব, আপনার আমার মেয়ের বিয়ে, আপনার মেয়ের বিয়ে বলে কথা, আমি 1000 খানেক লোক নিয়ে যাব, আপনার মেয়েরই তো বিয়ে, আপনার মেয়েকেই তো দোয়া দেবে। তারপরে এসব গেল, তারপরে আমার ছেলেকে একটা চেন দেবেন, হাতে আংটি দেবেন, স্যুট মুট যা আছে এগুলো দিয়ে দিবেন, আপনার মেয়েরই তো জামাই, আমার তো কিছু না। এটা গেল। তারপরে হ্যান্ড ক্যাশ কয়েক লাখ টাকা দিয়ে দিবেন, আপনার মেয়েরই ভবিষ্যতের জন্য থাকবে, আমাদের বাবা কিছু না, না 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 না, আমরা একদম লোভী না, আমাদের বাবা অনেক কিছু আছে, আপনার মেয়েরই তো থাকবে, হ্যান্ড ক্যাশটা আপনার মেয়েরই থাকবে, হাঁড়ি পাতিল যা আছে বিছানা বালিশ থেকে শুরু করে সব তারা এভাবে করে উসুল করবে। আর শেষে ওই যে ভদ্র মুখোশধারী, সব আপনার মেয়েরই থাকবে, সব আপনার মেয়ে, না না বাবা আমরা আবার এইসব ইউজ করবো না, সব আপনার মেয়ে। তা ভণ্ড, তুই তোর ছেলের বিয়ে দিবি, তোর ছেলেতে যে বরযাত্রী নিয়ে যাবি, ছেলের বিয়েতে যে বরযাত্রী নিয়ে যাবি, সেই গাড়ি ভাড়ার টাকাটাও তুই মেয়ের বাবার কাছ থেকে চাস, আশা করিস। তুই তোর বৌমাকে নিয়ে আসবি, সাজানো গুছানোর দায়িত্ব তোর নাই, তোর ছেলের বউয়ের সাজানো গুছানোর দায়িত্ব ছেলে শ্বশুর শাশুড়ি মানে মেয়ের বাবা মায়ের। ছেলের বউ যে এসে একটা রুমে থাকবে, সে রুমের খাট বিছানা পালঙ্ক থেকে শুরু করে রান্নাঘরে যাবতীয় জিনিস সব দিয়ে দিতে হবে মেয়ের বাবা মাকে, কারণ মেয়ে সেগুলো ইউজ করবে। তাহলে ছেলে বিয়ে দেওয়ার দরকার কি ভাই? মেয়ের বাবা আলাদা একটা বাড়ি করে মেয়েকে এসব জিনিসপত্র দিয়ে মেয়ে ওখানে আলাদা থাকবে, দরকার নাই তো বিয়ে দেওয়ার। তোর সাথে বিয়ে দিচ্ছে কেন? তোর ছেলের সাথে বিয়ে দিচ্ছে কেন? তুই ছেলে বিয়ে করাচ্ছিস কেন? ভণ্ড মুখোশধারী। আবার এই যে কিছু কিছু হাজি হাজি ভণ্ড পরিবাররা থাকে, এরা নিজেদেরকে হাজি বলে দাবি করে, আবার অনেক হাদিস জানে বলে দাবি করে। এরা আবার কি করে, নিজেদের সামর্থ্য নেই যেটাতে, সেটা করার বেলা বলবে আমরা হাজি, আমরা আবার এসব নিয়মকানুন মানি না। কিন্তু মেয়ের বাবারটাকে আনন্দ ফুর্তি নাচ গান করার সময় তখন কিন্তু হাজিরা পাজি হয়ে যায়, তখন কিন্তু হচ্ছে সমাজে কিছু কিছু নিয়ম আছে, এসব মানতে হয়, গায়ে হলুদ মেহেন্দি সঙ্গীত এসব কিছু অনুষ্ঠান করতে হয়, কিন্তু অনুষ্ঠানগুলো করতে হয় মেয়ের বাবার টাকায়। মেয়ের বাবার টাকা পেলে বেশ আনন্দ করে মজা করে তারা অনুষ্ঠান করে, কিন্তু নিজেদের ঘাড়ে যখন কোনো কিছু এসে পড়ে, কোনো নিয়মের, তখন তারা কি করে, ওই যে তারা যে হাজি, এটা দোহাই দিয়ে নিজেদের পিঠ বাঁচিয়ে নেয়। কেন রে বাবা, এত ছোট লোকই কেন? ছোট লোকই কেন?
মেয়েকে গাড়ি দেবেন, মেয়ে তো গাড়ি চালাবে না, চালাবে তো তোর ছেলে। তোর ছেলে ইনকাম করে না? তোর 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 ছেলের টাকা দিয়ে তোর ছেলে গাড়ি কিনবে, তুই দিবি তোর ছেলেকে, তুই মেয়ের বাবার কাছ থেকে আশা করিস কেন? তারপরে আবার কথা যে আমরা তো ছেলে অনেক কষ্ট করে মানুষ করেছি, আমরা তো ছেলে এটা করেছি সেটা করেছি, কেন মেয়ের বাবা মা কষ্ট করে মেয়ে মানুষ করে না? কষ্ট করে মেয়ের জন্ম দেয় না? নিজেদের বেলা 16 আনা, মানে কি বলবো, এসব পুরো ভণ্ডামি। মানে ওই যে কথায় আছে না যে হাতে না খেতে পারলে কাঠি ইউজ করে, এখনকার কিছু কিছু ভণ্ড বাবা মা আছে, পরিবার আছে এরকম। যৌতুক নিবে না, কিন্তু যৌতুকের বাপ নিবে। যৌতুক চাওয়া তার থেকে ভালো। যৌতুক চাইলে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট অন্তত বাবা মা, মেয়ের বাবা মায়েদেরকে ম্যানেজ করতে হয়। কিন্তু এই যে যৌতুক নিব না এই কথাটা বলে মেয়ের বাবা মাকে আরো বেশি করে গর্তের মধ্যে, কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। কারণ যাবতীয় তারা কিছু আশা করে যে হচ্ছে এটা দেওয়ার নিয়ম, আমাদের এলাকায় ওটা দেওয়ার নিয়ম, এটা পাওয়ার নিয়ম, ওটা পাওয়ার নিয়ম, সবকিছু শুধু মেয়ের বাড়ি থেকে দেওয়ার নিয়ম, ছেলেদের বাড়ি থেকে পাওয়ার নিয়ম। কিন্তু ছেলেদের বাড়ি থেকে কোনো কিছু দেওয়ার নিয়মও নেই, পাওয়ার নিয়মও নেই। কেন বাবা? তোরা তোরা কিসে মানে কি বলবো, ধর্মকর্মের সামান্য বালাইটুকু তাদের মধ্যে নেয়। আবার তারা নিজেদেরকে হাজি বলে দাবি করে। হাজি কিসের হাজি? তোরা তোরা এক নম্বরের পাজি। তোরা জানিস না একটা একটা সুন্নতি বিয়ের তরিকাগুলো তোরা জানিস না, মানিস না, আবার নিজেদেরকে হাজি বলে দাবি করিস, আবার নিজেদেরকে সম্ভ্রান্ত বংশ বলে দাবি করিস। আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন একটা বিয়েতে যত কম খরচ করা হয়, যত যত জাঁকজমক কম করা হয়, ওই বিয়েটা ততটা বেশি সলিড হয়। বিয়ের সুন্নত হলো একদম অল্পের মধ্যে, সামান্যের মধ্যে বিয়ে কমপ্লিট করে দেয়া। আর বিয়ের আরেকটা নিয়ম হলো যেটা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে চলেছেন এবং তার সাহাবীরাও মেনে চলেছেন এবং আমাদের উম্মত হিসেবে আমাদের মেনে চলা দরকার। সেটা হলো একটা মেয়েকে যখন বাবা বিদায় করে, বাবা মায়ের যে মানে কি চলে যায় সেটা একমাত্র বাবা মাই জানে। একটা মেয়েকে বিদায় দেওয়ার সময় মেয়ের বাবাকে খুব ছেলের বাড়ি থেকে যারা যারা আসবে তারা মেয়ের বাড়িতে কোনো খানাপিনার আয়োজন করা যাবে না। যদি খানাপিনার আয়োজন করে থাকে সেটার খরচ বহন করতে হবে সম্পূর্ণ ছেলেকে। আর ছেলেরা যদি খানাপিনার আয়োজন করতে চায় একান্ত, সেটা বিয়ে করে নিয়ে যাওয়ার পর, বাড়িতে বউ নিয়ে যাওয়ার পর তারপরে একটা ছেলে অনুষ্ঠান করতে পারবে। আচ্ছা, আমি এসব কিছু বাদই দিলাম, এখন না হয় আমাদের কালচার কৃষ্টি অনুসরণ করে আমি না হয় ওটা বাদই দিলাম, তারপর আমরা অনুষ্ঠান করলাম, সবই করলাম। কিন্তু এই যে অনুষ্ঠানের নামে একটা মেয়ের পরিবারকে জেরবার করে দেওয়া হচ্ছে, এই যে এখন এত অনুষ্ঠান, এত কিছু, মানে একটা বাবার তো ভবিষ্যৎ আছে, বাবা মায়ের। একটা মেয়ের বিয়েতেই একটাই তো সন্তান না, তার আরো কয়েকটা সন্তান থাকতে পারে। মধ্যবিত্ত পরিবারের বাবাদের যে একটা মেয়ের বিয়েতে কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়, কি পরিমাণ যে কি বলবো আমি, এসব করার কোনো মানেই হয় না। আমরা সভ্য সমাজে বাস করি, আমরা সভ্যতার নামে এসব অসভ্যতাগুলো কবে ছাড়বো ভাই? আমাদেরকে তো সব দিক দিয়েই সভ্য হতে হবে। আমরা নামে মাত্র সভ্য, কাজে তো আমরা সভ্য না। একটা মেয়ের বিয়ে দিতে গেলে মেয়ের শ্বশুর বাড়িতে 14 গোষ্ঠীকে কাপড় দাও, গিফট দাও, লিফাফা দাও, সবকিছু দাও, নাহলে মান সম্মান চলে যাবে। কেন? ছেলের শ্বশুর বাড়িতে, অর্থাৎ মেয়ের বাবা মায়েরও তো বা মেয়েরও তো অনেক আত্মীয় স্বজন আছে। কেন ছেলেরা তোরা দিতে পারিস না? তোরা শুধু নেওয়া সময় মান সম্মান, তোরা যে হাত ভর্তি করে নেস, ব্যাগ ভর্তি করে নেস, বস্তা ভর্তি করে নেস, মনে মনে নেস, টনে টনে নেস, ট্রাক ভর্তি করে নেস, কিন্তু দেওয়ার সময় কিছু দিস না, তখন তোদের মান সম্মান যায় না? মান সম্মান, মিথ্যা মান সম্মান। তো মান সম্মানের তো মটাও নাই। যদি মটাও থাকতো না তাহলে মানুষের কাছে আশা করতিস না, হাত পেতে চাইতিস না, দান চাইতিস না, ভিক্ষা চাইতিস না। তোদের এত মান সম্মান থাকলে বলতিস আমাদের বৌমা আমরা নিয়ে যাব, আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমরা বৌমাকে ভালো রাখার চেষ্টা করব। আমার ছেলেকে আমি যোগ্য করে মানুষ করেছি, বা আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি, আমার ছেলে বিয়ে করবে, সে দায়িত্ব নেবে, আমরা দায়িত্ব নেব। আমরা কেন মেয়ের বাবার বাড়ি থেকে চাপ দিয়ে দিয়ে এত কিছু নেব? যদি নেয়ারই হয় তাহলে যৌতুক বলেই নে, যৌতুক বলে নে, তাহলে মেয়ের বাবা মা অন্তত সান্ত্বনা পাবে যে না, যৌতুক দিলাম।